যারা পুলিশ কনস্টেবল লিখিত পরীক্ষা দিয়ে আসছেন, আই মিন 20শে মে যারা পুলিশ কনস্টেবল লিখিত পরীক্ষা দিয়ে আসছেন, আপনাদের সম্পূর্ণ প্রশ্নটি আমি সমাধান নিয়ে হাজির হয়েছি। তো চলেন আমরা দেখে নিই। তো এইখানে আপনাদের 1 নম্বরে যে প্রশ্নটি ছিল সেটি হচ্ছে রচনা লিখুন। তো এখানে দুটি রচনা ছিল, যে কোনো একটি লেখার কথা বলা হয়েছিল। তো বাংলাদেশের নদ নদী, আরেকটি ছিল হচ্ছে পিতামাতার প্রতি কর্তব্য। তারপর লক্ষ্য করেন 2 নম্বরে যা ছিল সেটা হচ্ছে বাগধারা। তো বাগধারা ছিল এখানে অরণ্যে রুদন বিতাই চেষ্টা, গাটের মরা অতি বৃদ্ধ, আদায় কাজকলা, পরস্পর শত্রু বাবাপন্ন। তারপর ছিল হচ্ছে ডুমুরের ফল। তো ডুমুরের ফল এটার বাগধারা অর্থ হচ্ছে বিরল বস্তু। তারপর এখানে লক্ষ্য করেন 3 নম্বরে আপনাদের ছিল হচ্ছে এক কথায় প্রকাশ। তো এক কথায় প্রকাশ এখানে ছিল হচ্ছে গিয়ে অগ্রে জন্মেছে যে অগ্রজ, দিনে একবার আহার করে যে একাহারী, জয় করার ইচ্ছা জিজ্ঞাসা। তারপর ছিল হচ্ছে যা কুতা উঁচু কুতাও নিচু বন্ধু। তারপর এখানে লক্ষ্য করেন 4 নম্বরে আপনাদের ছিল হচ্ছে গিয়ে প্যারাগ্রাফ। তো এখানে দুটি প্যারাগ্রাফ ছিল, যে কোনো একটি লিখতে হবে। মাই স্কুল লাইফ, আরেকটি ছিল হচ্ছে ডিসিপ্লিন। তো এখানে দুটি থেকে যে কোনো একটি লিখতে হবে। তারপর 5 নম্বরে এখানে লক্ষ্য করেন 5 নম্বরে ছিল হচ্ছে মেক সেন্টেন্স। তো এখানে সেন্টেন্স মেক করার কথা বলা হয়েছিল। এখানে কতগুলো ওয়ার্ড দেওয়া রয়েছে, এই ওয়ার্ডগুলো দিয়ে সেন্টেন্স মেক করতে হবে। তো লক্ষ্য করেন এখানে ছিল অনেস্টি। তো অনেস্টি দিয়ে আমি একটি সেন্টেন্স মেক করলাম, অনেস্টি ইজ আ গুড হ্যাবিট। তারপর লক্ষ্য করেন ছিল হচ্ছে ওয়েদার। তো ওয়েদার অর্থ হচ্ছে আবহাওয়া। তো এইটা দিয়ে সেন্টেন্স গঠন করলে হবে দ্য ওয়েদার ইজ হট টুডে। তারপর লক্ষ্য করেন ছিল হচ্ছে সফটওয়্যার। তো আই ইউজ নিউ সফটওয়্যার। তারপর ছিল ভিক্টোরি, উই ওয়ান্ট ভিক্টোরি। তো ভিক্টোরি অর্থ কি জয় বা বিজয়। তারপর লক্ষ্য করেন আচ্ছা এইখানে এইখানে 5 নাম্বার দেওয়া হয়ে গিয়েছে, এইখানেও 5 নাম্বার দেওয়া হয়ে গিয়েছে। তো এইটা একটু মার্কিংয়ের সমস্যা হয়েছে, তো এটা একটু বুঝে নেবেন। তো এইখানে এসেছিল হচ্ছে ট্রান্সলেট ইনটু ইংলিশ। তো ইংলিশে ট্রান্সলেট করার কথা বলা হয়েছে। তো আমরা বিকালে খেলা করি, উই প্লে ইন দ্য আফটারনুন। তারপর ছিল সে কাজটি করেছে, হি বা শি হ্যাজ ডান দ্য ওয়ার্ক। তো এখানে হি শি যে কোনো একটি আপনি দিতে পারেন। তারপর এখানে লক্ষ্য করেন ছিল হচ্ছে তুমি কাকে চাও, হুম ডু ইউ ওয়ান্ট। তারপর ছিল হচ্ছে ডাক্তার আসিবার পূর্বে রুগী মারা গেলেন, এটার ইংলিশ হচ্ছে দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। তারপর লক্ষ্য করেন সাধারণ জ্ঞান ছিল হচ্ছে গিয়ে ভিটামিন ডি এর অভাবে কী রোগ হয়। তো ভিটামিন ডি এর অভাবে, তো এই প্রশ্নটা একটু বড়, আপনারা দেখে নেবেন, আমি স্ক্রল করে দেখাচ্ছি। তো জুম আউট করে আমি দেখাচ্ছি। এখানে লক্ষ্য করেন, তো প্রশ্নটা আপনারা একটু দেখে নেবেন। তারপর লক্ষ্য করেন এখানে ছিল পাকস্থলীতে কোন অ্যাসিড থাকে। তো সংক্ষিপ্ত প্রশ্নগুলো আপনারা একটু দেখে নেবেন, আমি ভিডিওটা জলদি শেষ করার চেষ্টা করতেছি। তো দেখেন, তারপর ছিল একটি উভচর প্রাণীর নাম লিখুন। তো এটা হচ্ছে ব্যাঙ। তো অণু ও পরমাণুর মধ্যে একটি পার্থক্য লিখুন। তো এইগুলো আপনারা একটু দেখে নেবেন, আমি একটু তাড়াতাড়ি স্ক্রল করার চেষ্টা করতেছি। তো তারপর দেখেন আমরা মেইন যে আমাদের ফোকাস সেটা হচ্ছে ম্যাথ। তো এখন আমরা ম্যাথের অংশটা দেখব। তো এখানে লক্ষ্য করেন আমাদের পাটিগণিতের যে ম্যাথটি এসেছিল সেটি হচ্ছে 75 টাকায় 15টি বল পেন ক্রয় করে 90 টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হয়। তো আচ্ছা, এইখানে লক্ষ্য করেন এখানে কি বলা হয়েছে যে 75 টাকায় 15টি বল পেন ক্রয় করে 90 টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। তো এখানে দেখেন আমাদের কি দেওয়া রয়েছে, আমাদের দেওয়া রয়েছে ক্রয় মূল্য 75 টাকা, বিক্রয় মূল্য 90 টাকা। তো ক্রয় মূল্য বিক্রয় মূল্য থেকে বেশি হলে কি হবে, অবশ্যই আমাদের লাভ হবে। তো লাভ বাহির করার সূত্র কি, লাভ বাহির করার সূত্র হচ্ছে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। তো আমরা এখানে 15 টাকা লাভ বাহির করলাম, এটা কি 75 টাকায় 15 টাকা লাভ হয়। তো আমাদের বাহির করার কথা বলা হয়েছে 100 টাকায় কত টাকা লাভ হয়, মানে শতকরা কত লাভ হয় এটা বাহির করার কথা বলা হয়েছে। তো আমরা এখানে কি করলাম, 75 টাকায় লাভ হয় 15 টাকা, 1 টাকায় লাভ হয় কি 75 ভাগের 15, তারপর 100 টাকায় লাভ হয়। তো এইগুলা দেখানোর এত সময় নেই, তো দেখালে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো আপনারা একটু বুঝে নেবেন। তো এখানে আমাদের আনসার কত ছিল, আনসার হচ্ছে 20%। তো তারপর লক্ষ্য করেন আমাদের বীজগণিতের যে ম্যাথটি ছিল সেটি হচ্ছে এটাকে সরল করার কথা বলা হয়েছে। তো আমরা এখানে স্ক্রল করে দেখাচ্ছি, আমরা এখানে জাস্ট কী করলাম, এখানে এইটার লসাগুটা লিখলাম, লেখার পর আমরা কি করলাম, লসাগুকে কি হর দিয়ে ভাগ করলাম, ভাগফল যেটা হলো এটা দিয়ে এটাকে গুণ করে দিলাম এইখানে। তো গুণ করার ফলে এইখানে দেখেন এক্স জেড এটা কাটাকুটি যাবে, এটার সামনে প্লাস এটার সামনে মাইনাস। তো তারপর এটা
যেভাবে ছিল ওইভাবে হয়েছে। তো এখানে দেখেন এক্স ওয়াই, তো দুইটা এক্স ওয়াই আমরা লিখলাম, এখানে ওয়াই জেড দুইটা ছিল আমরা এখানে লিখলাম, লেখার পর আমরা এখানে 2 কমন নিলাম, নেওয়ার ফলে আমাদের এইটাই হচ্ছে আনসার। তো আশা করি আপনার দুটি ম্যাথই বুঝতে পেরেছেন। তো সম্পূর্ণ প্রশ্নটি আপনারা আশা করি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম প্রিয় চাকরি